আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ জাফরুল্লাহ, ইউটিউব চ্যানেল স্বাস্থ্য কথা থেকে বলছি। আজকে আমাদের বিষয় হচ্ছে শিশুর মানসিক বিকাশ। আমাদের সাথে আজকে আমাদের বিশেষ অতিথি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ সাইকিয়াট্রি ইন ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ ডক্টর রিফাত চৌধুরী। তিনি আমাদেরকে বলবেন মানসিক বিকাশ সম্বন্ধে। রিফাত চৌধুরী, আপনি ভালো আছেন? জি স্যার, আসসালামু আলাইকুম। জি, আপনি ভালো আছেন? জি স্যার, জি খুব ভালো আছি। তো আমাদের প্রথম প্রশ্ন আপনার কাছে, যে সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট বলতে আমরা কি বুঝি? স্যার, এটা সাইকোলজি ডেভেলপমেন্ট আমরা মানসিক বিকাশ, একটা শিশুর মানসিক বিকাশকে আমরা বুঝি। যে একজন শিশু যখন আস্তে আস্তে বড় হতে থাকে, বয়স বাড়ার সাথে সাথে তার তার আচরণ, তার বুদ্ধিমত্তা, তার ব্যক্তিত্ব, এগুলোর মধ্যে বয়সের সাথে সাথে পরিবর্তন হতে থাকে। তো এই পরিবর্তন হওয়াটাই এটাকে আমরা সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট বা মানসিক বিকাশ হিসেবে অভিহিত করে থাকি। ধন্যবাদ ডক্টর রিফাত চৌধুরী। শিশুর মানসিক লালন পালন বা আপব্রিঙ্গিং বলতে আমরা কি বুঝাই? একজন শিশু যখন সে পরিবারের মধ্যে বা তার সমাজের মধ্যে চলাফেরা করে, তো তার বয়সের সাথে সাথে সে সমাজ থেকে, তার পরিবার থেকে, আশেপাশের জগৎ থেকে সে তার সামাজিক দক্ষতাকে শিখে। একটা পরিবেশে বিরূপ অবস্থা হলে বা কোনো রকম অবস্থা তৈরি হলে সে কীভাবে খাপ খাওয়াই নেবে, এটা শিখে। এই সমস্ত বিষয়টাই যখন সে সমাজ থেকে শিখে, পরিবার থেকে শিখে, তখন এটা আমরা বলি সাইকোলজি আপব্রিঙ্গিং বা মানসিক লালন পালন। যেটা ধন্যবাদ। সাইকোলজিক্যাল, আমাদের পরবর্তী কোশ্চেন, সাইকোলজিক্যাল আপব্রিঙ্গিং বা শিশুর মানসিক লালন পালনের ফ্যাক্টরগুলো কী কী? একটা বাচ্চা তো আসলে পরিবার এবং সমাজের মধ্যে যখন যায়, তখন সে পরিবার থেকে, সমাজ থেকেই তার একটা সামাজিকভাবে সে লার্ন করতে পারে, শিক্ষা নিতে পারে। যে যেমন তার পরিবারের মধ্যে তার বাবা মা কীভাবে আচরণ করছে পরস্পরের সাথে, একটা পরিস্থিতিতে সে কীভাবে খাপ খাওয়াই নিচ্ছে। তারপরে যখন এই শিশু যখন সে কোনো রকম কোনো বিষয়ে, তার পড়াশোনা বা যে কোনো ফ্যাক্টরে যখন সে এরকম উন্নতি করছে, তখন পারিপার্শ্বিক পরিবেশ তাকে প্রশংসা করছে কিনা, তার এটাকে অ্যাপ্রিসিয়েট করছে কিনা। তো এটার দ্বারা তার ভিতরে সে একটা গাইডেন্স পায় যে কিভাবে চললে তার মানে উত্তরোত্তর দিন দিন উন্নতি হবে, তার মানসিকভাবে উন্নতি হবে, তার সামাজিকভাবে উন্নতি হবে। এবং যখন সে স্কুলে যেতে থাকে, স্কুলের মধ্যেও সে স্কুলের পরিবেশকে দেখে, স্কুলের মধ্যে বা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে তার টিচাররা বা তার শিক্ষকরা কীভাবে আচরণ করছে, কোন ব্যাপারটাকে গুরুত্ব দিচ্ছে, কোন ব্যাপারটাকে ওনারা নিষেধ করছেন, তারপরে নিজেদের মধ্যে তাদের ইন্টারেকশানটা হয়। তো এইভাবে বাচ্চা, একজন শিশু যখন দিন দিন সে বিভিন্ন পরিবেশের সাথে চলে, তো বিভিন্ন অবস্থা তার সামনে আসে। এটার দ্বারা সে প্রতিকূল পরিবেশ, এখান থেকে সে খাপ খাইয়ে নিয়ে শিখে, অনুকূলতাকে সে এটাকে গ্রহণ করে। জি, ধন্যবাদ। আপব্রিঙ্গিং ঠিক মতো না হলে বাচ্চার কি কি অসুবিধা হতে পারে? ধন্যবাদ স্যার। যখন আপব্রিঙ্গিংটা ঠিক মতো না হয়, সামাজিকভাবে বা পরিবার থেকে বা পরিবেশ থেকে ওরকম গাইডেন্স পায় না, এবং নির্দিষ্ট কোনো রুলস বা গাইডেন্স যখন না পায়, তখন শিশুর মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়। তো এই দ্বিধাদ্বন্দ্ব থেকে পরবর্তী তার মানসিক, যখন সে আস্তে আস্তে বড় হতে থাকে, বিভিন্ন রকমের মানসিক সমস্যা, যেমন হতাশাজনিত, দুশ্চিন্তাজনিত, এবং অনেক সময় গুরুতর মানসিক রোগও দেখা দিতে পারে। ধন্যবাদ। তাহলে আমরা কি কি ধরনের প্রতিরোধমূলক পদক্ষেপ নিব যাতে শিশু মানসিক বিকাশে কোনো রকম অসুবিধা না হয়? সেক্ষেত্রে স্যার, এখন আমরা যদি কয়েকটা ভাগে ভাগ করে নিই, এটা কীভাবে প্রতিরোধ করা যায়। যদি পরিবারের মধ্যে আমরা বাবা মার জন্য প্যারেন্ট কাউন্সেলিং বা প্যারেন্ট ট্রেনিং, কীভাবে বাবা মা তার বাচ্চাকে বা শিশুকে গড়ে তুলবে, কোন কোন জায়গায় তাকে প্রেজ করবে, প্রশংসা করবে, কোথায় তাকে এরকমভাবে কোনো একটা জিনিস, যদি নেগেটিভ কোনো বিষয়ে
তাদের চোখের সামনে পড়ে, কীভাবে এটাকে তারা ম্যানেজ করবে, এটা প্যারেন্ট ট্রেনিং কাউন্সিলিংয়ের মাধ্যমে তাদেরকে জানিয়ে দেওয়া যায়। বাকি শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন সময় কিছু প্রোগ্রাম বা অনুষ্ঠান করা যেতে পারে, যেখানে বাচ্চাদের অনেক সময় আমরা আজকে জানি যে স্কুল কলেজগুলোতে অনেক বুলিংয়ের শিকার হয় বাচ্চারা। তো অ্যান্টি বুলিং বিভিন্ন রকম আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম বা সচেতনতা করে এটাকে আমরা ঠিক করতে পারি। এবং টিচারদের একটা গাইডেন্স দেওয়া যেতে পারে যে কীভাবে শিশুদের সাথে কোন কোন বিষয়ে গুরুত্ব দিলে তারা দিন দিন উন্নত হতে থাকবে। ঠিক একইভাবে বিভিন্ন জায়গায় ক্ষেত্র বিশেষে বিভিন্ন জায়গায় অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো করা যেতে পারে। স্যার ধন্যবাদ ডক্টর রিফাত চৌধুরী আপনাকে। ভবিষ্যতে আমরা আরও সাইকোলজিক্যাল বিভিন্ন প্রবলেম নিয়ে আপনার সাথে কথা বলবো। আজকের মতো এখানেই। দর্শক মণ্ডলী, আমরা যে আপব্রিঙ্গিং সম্বন্ধে এবং শিশুর মানসিক বিকাশ সম্বন্ধে ডক্টর রিফাত চৌধুরী থেকে জানতে পারলাম, এবং আমরা বুঝতে পারলাম যে শিশুদের সাথে ভালো ব্যবহার এবং তাদেরকে সঠিকভাবে এটা গড়ে ওঠাতে সাহায্য করে। যেমন আমি একটা উদাহরণ দিই, একটা ছেলে তার অঙ্ক পরীক্ষা, ম্যাথ পরীক্ষা খুব খারাপ হয়েছে, সে ফেল করেছে। তখন সে তার বাবাকে এবং মাকে বলল যে আমি তো ম্যাথে ফেল করেছি। তার মা কান্না করছে, আর তার বাবা ফাইনাল পরীক্ষায় তার বাবা তাকে বাইরে নিয়ে গেল। বাইরে নিয়ে তার পছন্দ মতো একটি হোটেলে নিয়ে গেল এবং নিয়ে যেয়ে বলল যে তুমি এই হোটেলে কি খাবে, এবং সে যে মেনুটা সবচেয়ে পছন্দ করে সেই মেনুটাই তাকে খাইয়ে দিল। এবং খাওয়ার পর সে বাসায় আসলো। এসে পরবর্তী ফাইনাল পরীক্ষায় দেখা গেল যে সে অঙ্কে হায়েস্ট পেয়েছে। এই যে রিওয়ার্ড এবং অঙ্কে হায়েস্ট পাওয়া, এটা আসলে কে সাহায্য করেছে তার বাবার, এবং তাকে জিজ্ঞেস করেছে পরবর্তীকালে সে সেখানে টিচার হয়েছে। জিজ্ঞেস করলো তুমি অঙ্কে এত ভালো করলে কিভাবে, যেখানে তুমি অঙ্ক ফেল করেছিলে? বলল যে এটা আমার বাবার কৃতিত্ব, উনি আমাকে এমনভাবে রিওয়ার্ড করেছেন যে আমি অঙ্কে ভালো করেছি এবং আমার অঙ্কে এই জন্যই আমি ম্যাথে এত ভালো নম্বর পেয়েছি। সুতরাং শিশুদেরকে আসলে রিওয়ার্ডিং সিস্টেমে এবং তাদেরকে বকাঝকা নয়, তাদেরকে ভালোভাবে আপব্রিঙ্গিং করতে হবে, এবং তাহলে তাদের মানসিক বিকাশটা সঠিকভাবে হবে এবং তারা দেশের সুনাগরিক হিসাবে গড়ে উঠবে, এবং তারা যেন দেশের সুনাগরিক হিসাবে গড়ে ওঠে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।